সুদ ঘুষ যারা করে ওদের সাথে আর আমি নাই। আমার হালাল টাকা উপার্জনে আমি হালাল কুরবানি দিব আল্লাহ খুশির জন্য। হাত থেকে আমি কুরবানির জন্য কাছে নিয়ে আসি, আমি একাই কুরবানি দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাত থেকে কিনে নিয়ে আসি মাত্র তা বুঝতে তো গতকালকে, আজকে আমি হাত থেকে কিনে নিয়ে আসি। আরে ভাই, আজকালকার দিন দেখছ না যে কত মানুষ কত ভাবে চলাফেরা করতেছে, কোনো টাকা পয়সার হালাল আরামের কোনো হিসাব নাই। তার জন্য আমার নিজ পকেট থেকে আমার হালাল টাকা দিয়ে আমি আমার কাজকে কুরবানির জন্য কিনে নিয়েছি। কি করব, আমার মানে হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হলে তো মানে নিচে ছাড়া আমি বুঝতেছি না, মানে সবাই দিকে যা এদিক ওদিক টাকা টাকা মানে নাড়াচাড়া করে সুদ ঘুষ নিয়ে তারা কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছে। না 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 আমি দাম দিত না কি হবে, আমার আল্লাহ তো জানে যে কার কেমন। আমি কুরবানি বিষয়টা হলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ যদি আমার কুরবানিটা যদি হালালই না হয়, তাহলে আমি লোক দেখানো কুরবানি দিলে আমার তো লাভ নাই। তাই আমি হাট থেকে কুরবানির জন্য আমার এই ছাগল কিনা হলো। না আমি আমি জানি হুজুরদের কাছ থেকে আমাদের স্থানীয় ইমাম সাহেবের কাছ থেকে জানছি যে হালাল টাকায় কুরবানি দিতে হবে। মানে কি হলো আমার তো এখন 80 চিন্তা জরুর আমরা দীর্ঘ সদরতে কুরবানি শেষ হচ্ছে। এই ইমাম সাহেব, একদিন বাইকটা না শুক্রবার দিন কি বান করে আমার সবাই দিছন সমস্যাটা কি বললাম না আমি। আলহামদুলিল্লাহ, কালকে শুক্রবার দিন আমরা বয়ান করছি কুরবানির সম্বন্ধে, মাসালা সম্বন্ধে আলোচনা হয়েছে যে 7 জন শরীকের ভিতরে যদি কোনো একজন শরীকের টাকা যদি হারাম হয়, হালাল ভাবে যদি কামাই না থাকে, তাহলে 7 জনের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বিফলে যাবে, সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা হয়তো সতর্ক অনেকজনেই যে আমরা সকলে যারা করব হালাল করব, যদি 7 জনের সাথে না মিশতে পারি তাহলে আমরা কি করবো, নিজে একজন খাসি অথবা ছাগল দিয়ে দিব, এরকম হয়তো এরাদা করছে অনেকজনে। ভাই, এটা আসলে আপনি যে রাগ করতেছেন, বিষয়টা কিন্তু রাগের বিষয় না। সমাজের মাঝে এক লগা কুরবানিটা ঠিক এখন আলাদা আলাদা মাসে কুরবানিটা সমাজের মাঝে কি করবো, সমাজে টাউন দেবো আমার তো সবাই খাসি গরু কিনেছে। দেখেন ভাই, এটা তো নাম শহরতের বিষয় না। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে মানুষ যে জন্তু কুরবানি করে, এই কুরবানির জন্তুর রক্ত গোশত কোনো হাড্ডি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় বান্দার তাকওয়া, মনের ব্যাপার। এখন আপনার যদি মনের মধ্যে অন্য কিছু থাকে, আপনার কামাইয়ের মধ্যে যদি আপনার হালাল না থাকে, এই টাকা দিয়ে যদি আপনি কুরবানি শরীক হন, আপনার কুরবানিটাও যেভাবে নষ্ট হবে, আপনার সাথে যারা থাকবে তাদের তো কুরবানিটাও নষ্ট। কিন্তু তারা নিতেছে না, আপনার ঝামেলা হয়তো আপনার কোনো ইনকামের মধ্যে ঝামেলা আছে, তারা হয়তো এটা জানতে পারছে। তো ভাই আপনি কি করেন? ভাই আমি তো এলাকার বড় অনেক লোক, তো আমি আর কিবা কই হুজুরের সাথে কথাটা। না না বলেন, এলাকার মানুষ যে আপনাকে কুরবানিতে নিচ্ছে না, এটা তো অবশ্যই একটা কারণ আছে। ঠিক আছে, বুঝছি, আপনি টাকার লেনদেন করেন। তাহলে এখন আপনি চিন্তা করেন হুজুর, আল্লাহ স্পষ্ট ভাবে কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করছেন আর সুদ গ্রহণ করাকে হারাম করছেন। এখন আপনি এই সুদের হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানিতে শরীক হন, আপনার নিজের কুরবানি নষ্ট হবে, আপনার শরীক ভাইদেরও কুরবানি নষ্ট হবে। আমার তো কুরবানি দেওয়া লাগবে, সবাই আমার তো গরু ছাগল কিনে আলহামদুলিল্লাহ, আপনি এইভাবে দিতে পারেন। আমার কথা শুনে, আপনার যে হারাম টাকা উপার্জন আছে এইগুলা বাদ দিয়ে আপনি অন্য কোনো মানুষের কাছ থেকে হালাল টাকা ধার করে আইনা আপনি কুরবানি করবেন, এবং ওই লোকের টাকাটা যে শোধ করবেন, আপনি হালাল টাকা দিয়ে শোধ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল হবে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা মাসালা। ঠিক আছে, আমি তো না না আপনি যে ভুলটা বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো সবাই যেন হালাল টাকা দিয়ে কুরবানি করে, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম।